হাউ ডু ইউ ফিল, মানে কি? প্রথমত আলহামদুলিল্লাহ, কারণ যেহেতু প্রায় অলমোস্ট 18 মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম, তো আমার জন্য বিষয়টা টাফ ছিল। যদি আমি ওয়ার্ল্ড কাপ টিমে স্কোয়াডে পার্মানেন্টলি দলের সুযোগ পেতে চাই, তাহলে হয়তো বা আমার জন্য এই পারফরমেন্সটার বিকল্প নেই। যেহেতু এর আগেও 2021-22 ওয়ার্ল্ড কাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফরমেন্সের কারণে, তো এই জন্য অনেক বেশি সিরিয়াস ছিলাম, চাচ্ছিলাম যে এটা পারফর্ম করার। আজকে নিজের বোলিং নিয়ে আজকে কতটা সন্তুষ্ট? না, আলহামদুলিল্লাহ। দেখেন, কিছুদিন আগে আমরা এখানে বিপিএল খেলছি, এখানে কন্ডিশনটা জানি। চিটাগাংয়ে সবসময় বরাবরই আমার জানা কন্ডিশন। এখানে আমি যখন এজ লেভেল খেলি সবসময় এই উইকেটে প্র্যাকটিস করেছি, তো এই জন্য আমার জন্য কিছুটা কন্ডিশনটা বুঝতে ইজি হয়েছে। একটা লম্বা সময়ের গ্যাপ, ইঞ্জুরি থেকে ফেরা, এটা একটা ক্রিকেটের জন্য ভেরি টাফ। এই সময় মেন্টালি সাইকোলজিক্যালি অনেক প্রেশার থাকে। আমরা দেখেছি যে আপনি অনেক কষ্ট করেছেন আপনি। আজকের ম্যাচের পরে আপনার কাছে কি আপনার মনে হয়, যেহেতু একটা রেসে আছেন, ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকার রেস, সেই জায়গাটাই কি আপনি কনফিডেন্ট যে এটার কন্টিনিউটিটা রাখতে হবে? হ্যাঁ, অবশ্যই। আসলে সত্যি বলতে আজকে অনেক নার্ভাস ছিলাম। যদি এর আগে কখনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, নার্ভাস ছিলাম না। যেহেতু আসলে আমার জন্য ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু আর 1-2 ম্যাচ পরে ফিজ আসবে। তো সেক্ষেত্রে আসলে বেস্ট ইলেভেনে কী হবে না হবে ম্যানেজমেন্ট ভালো জানে। তারপরেও আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ভালোটা দেওয়ার, তো ইনশাল্লাহ মোটামুটি হয়েছে। যদি আরও ভালো করতে পারতাম আরও ভালো লাগতো। যেহেতু আরও 4টা ম্যাচ সুযোগ আছে, তো চেষ্টা করবো এর থেকে আরও বেশি ছাড়িয়ে যাওয়ার। টিমের কথা বলা হয়, প্রথমে একটা হার্ডওয়ার্ক চাপে পড়েছিলেন, এরপরে জুনিয়র তাই ভালোই ব্যাট করলেন। জুনিয়র তাই ব্যাটিংটা কেমন দেখতে 50 করে দেওয়া অভিষেক ম্যাচ ছিল টি-20-তে, কেমন দেখতে পারেন? হ্যাঁ, অসাধারণ। আসলে প্রথম ম্যাচ হিসাবে ও যেরকমভাবে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডে ব্যাটিং করছে, আসলে সত্যি প্রশংসনীয়। প্রথমত হয়তো বা সমবায় ফিট থাকলে হয়তো বা ও সুযোগ পেতো না, তারপরেও সুযোগটা কাজে লাগিয়েছে। তো ইনশাল্লাহ আমি ওর কাছ থেকে আশা করবো ধারাবাহিক থাকার আর বাকি 4টা ম্যাচ। ব্যাটিংটা নিয়ে কি বলবেন, মানে সুযোগ পেলেন না ব্যাটিং করার, একটা আশা ছিল কিনা যে বোলিংটা এত ভালো করবেন? আবার একটু বললেন যে ক্রিস ভাই আসলে কি হবে এটা জানান না, যতটুকু পারার করছেন, সেই দিক থেকে বোলিংটা ভালো হলো, ব্যাটিং নিয়ে কোনো আগ্রহ? না, প্রথম অনেক আমাদের মেইন ব্যাটসম্যানও আজকে ব্যাটিং সুযোগ পায়নি। সেক্ষেত্রে তো আমি তো লো অর্ডার অনেক দেরি, সম্ভবত নাম্বার 8-9-এ ব্যাটিং করতাম। তো আমি চাই না আসলে ব্যাটিংটা পাই, কারণ টিম জিতলে আমি খুশি। টিম জয়ের পিছনে যদি আমি কখনো কন্ট্রিবিউশন করতে পারি, যদি সুযোগ আসে, তো ওইটা চেষ্টা করব। তারপর তো প্র্যাকটিসে মনোযোগ আরও বাড়াবো, ব্যাটিংটা আরও কীভাবে ইমপ্রুভ করা যায়। ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় সুযোগ আসবে, চেষ্টা করবো এখানে ভালো কন্ট্রিবিউশন করার ব্যাটিংয়ে। এই মাঠে রান হয়, আমরা এই উইকেটেও রান হয়। আজকে আসলে বোলাররা কিন্তু ভালো বল করলেন, হচ্ছে গিয়ে বাংলাদেশে দেখলাম প্রথমে আসলে খুব একটা যে শেপে ছিল তা বলা যাবে না। আসলে মূলত উইকেটটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, প্রথমত আর্লি আমাদেরও ইনিংসে যদি দেখেন প্রথম 4-5 ওভার রান করা কিছুটা কষ্টকর ছিল। তো হয়তো বা জিম্বাবু ব্যাটসম্যানরা ওই জায়গায় কিছুটা ফল করছে, উইকেটটা অ্যাসিস্ট করতে একটু লেট করে ফেলছে। তো প্রথম 4-5 ওভার বলটা যেন একটু পুরান হবে, তখন ইজি টু ব্যাট। তো আমার মনে হয় একটু উইকেটে ম্যারিট অনুযায়ী খেললে আমার মনে হয় যদি আমরা আগে ব্যাটিং করতাম 180+ অনার্স হইতো। যেহেতু বিপিএলও আমরা অনেক হাই স্কোরিং ম্যাচ এখানে দেখেছি, চিটাগাংয়ে বড় বড় ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। তো ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের অ্যাজ এ বোলিং ইউনিট আমরা এইভাবে ভালো করার। আর অবশ্যই আমাদের ব্যাটসম্যানরা ভালো টাচে আছে, তো এখান থেকে যদি তারা ভালো একটা স্কোর নিয়ে যেতে পারে, তো ইনশাল্লাহ এটা বিশ্বকাপে বা আমাদের বিশ্বকাপের আগে যেটা টুর্নামেন্ট আছে ইউএসএতে, এটা ভালো কাজে দেবে। সাইফুদ্দিন, আপনি যেটা একটু বললেন যে অবশ্যই ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা পজিশনে মানে বাংলাদেশ দলের একটা কনসার্ন আছে। আপনি গতকালই কাজ করেছেন, আপনাকে গতকাল হাতুসি অনেকক্ষণ ব্যাট করেছে, এখানে দেখেছি আমরা। তো ব্যাটিংটা যে করতে পারছে না, তারপরেও আপনার কাছে কি মনে হয় যে ওয়ার্ল্ড কাপে চান্স পাওয়ার জন্য ব্যাটিংটাও একটা কনসার্নে দাঁড়াবে কিনা, বা ব্যাট ইনিংস ব্যাট করলেন বা দুটো ব্যাট করলেন, সেখানে ওটা একটা আলাদা যোগ্যতা হয়ে দাঁড়াবে কিনা এই সমস্ত, কারণ সেটা কথা বলেছে আপনার সাথে অবশ্যই। হ্যাঁ, প্রথমত আসলে অনেক ভালো টেকনিক্যাল বিষয় নিয়ে কিছু কথা বলে, তো জিনিসটা আমি আসলে কালকে প্র্যাকটিসের পর রিয়েলাইজ করছি যে আসলে আমরা অনেকেই হয়তো বা নেট প্র্যাকটিস মনে করছি, নেট প্র্যাকটিসের মতোই। আসলে নেট প্র্যাকটিসেও যে ম্যাচ প্রিপারেশন নিয়ে যাওয়া যায় সেটা হয়তো বা আমরা জানতাম, বাট একটু ক্যালকুলেটিভভাবে ও কালকে বুঝেছে যে জিনিসটা আমার জন্য কাজে আসবে ইনশাল্লাহ। নেক্সট প্র্যাকটিস সেশনে আমি ওভাবে ব্যাট করার চেষ্টা করবো, সেটা প্র্যাকটিসে হোক আর ম্যাচে হোক। তো সবসময় মনোযোগী থাকা উচিত প্র্যাকটিস, এটা ব্যাটিং হোক বলিং হোক, ম্যাচ সিনারিও ইন্টেন্ট নিয়ে আসলে প্র্যাকটিস করলে এটা অনেক কিছু কাজে দেবে ম্যাচগুলোতে। জিম্বাবুয়ে অপোনেন্ট হিসেবে অনেকে বলে যে অপোনেন্ট হিসেবে স্ট্রং না, ওয়ার্ল্ড কাপে ভালো প্রিপারেশন হবে না, এবং একটা ম্যাচে জিতলেন বা যেভাবে 41 রানে 5-7টা গেছে ওদের, তাদের মনে হয় যে তারা অপোনেন্ট না। আপনার কাছে কি মনে হয় 5 ম্যাচ খেললেন এবং নেক্সট ম্যাচগুলোতে কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়বেন কিনা?
না দেখুন, ওভাবে যদি ওভারঅল চিন্তা করেন যে বাবুর এখানে 4-5টা প্লেয়ার আছে যারা অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে, ওই দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। তো কিছুদিন আগে ওরা শ্রীলঙ্কাতে ওরা ভালো একটা সিরিজ শেষ করেছে টি-20-তে, আপনারা সবাই দেখেছেন। তো আসলে টি-20-তে আসলে কখনো হালকাভাবে নেওয়ার কিছু নেই। আপনি যদি কিছুদিন আগে দেখেন, গত পরশু সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ এই টিম হেরে গেছেন নেপালের সাথে। তো টি-20 ক্রিকেটটা আসলে যেদিন ভালো যাবে তো সেই জিতবে। টি-20 ক্রিকেটে খুব বেশি ভালো দল খারাপ দলের কম্পেয়ার করার সুযোগ নেই, কারণ প্রথম 6 ওভারে এগিয়ে থাকলে সেটা ব্যাটিং হোক বলিং হোক, জয়টা তাদের জন্য কিছুটা ইজি হয়ে যায়, যেটা আজকে আমরা করেছি। প্রথম 6 ওভার আমরা ভালো বোলিং করেছি, যার কারণে আমাদের জন্য ইজি হয়েছে, আমাদের ব্যাটসম্যানের জন্য টার্গেটটা ভালো একটা সেট করতে পেরেছি।